নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি। তবে শুরুতেই এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তাতে করে শুরুতে বলতে পারি এক কথায় যে 17 দিনের নীরবতা। কারণ যে মৃত্যু হয়েছে তা একদিকে যেমন মর্মান্তিক, ঠিক তার অন্যদিকে সমাজের বুকে, সভ্য সমাজে দাঁড়িয়ে আজ যেন সেই সমাজেরই এক প্রতিবিম্ব উঠে এসেছে। কারণ অর্থাভাবের মধ্য দিয়ে, অর্থাভাবের মৃত্যুর 17 দিন পর মায়ের সৎকার হয়েছে, আর মৃতদেহ পড়ে রয়েছে হাসপাতালের মর্গে। কিন্তু সেই সময় এক নাবালক সন্তান, এক অসহায় সন্তান, সে শুধুমাত্র দিন গুনেছে যে মায়ের শেষ বিদায়ের অপেক্ষা। কিন্তু সে জানে না, সে বোঝে না, সে হয়তোবা জানেই না যে তার মার মৃত্যু হয়েছে। মা শব্দটির মানে কি সে তাও জানে না, কিন্তু তারপরও সে মৃত্যুর তার মায়ের সৎকারের দিন গুনেছে কেবলমাত্র। এমন এক ছবি ধরা পড়েছে সোনামুড়া থেকে। সোনামুড়া মহকুমার বক্সনগর এলাকা। শেষ পর্যন্ত কয়েকজন মানবিক যুবকের উদ্যোগে সেই মায়ের সৎকার হয়েছে, তাও আবার 17 দিন পর। আর এই অসহায় নাবালকটির ঠাঁই হয়েছে বর্তমানে কোথায়? না, চাইল্ড হোমে। এবার আসে মূল প্রসঙ্গে, যেখানে চরম সামাজিক নিষ্ঠুরতা এবং মানবিক অবক্ষয়ের যে নজির গড়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সোনামুড়ার কুলুবাড়ি গ্রামের নতুন কলোনি এলাকায়। অর্থাভাবে 17 দিন পর সেই মায়ের মৃতদেহ সৎকার হয়েছে। স্ত্রীর মৃত্যুর খবর সহ্য করতে না পেরে ঘটনার 5 দিন পর মৃত্যু হয় তার স্বামীর। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে বাবাকে হারিয়ে অনাথ হয়ে যায় তাদের 8 বছরের একমাত্র পুত্র সন্তান। জীবনের এই চরম পরিণতিতে কাউকে কাছে না পেয়ে শেষমেশ চাইল্ড হোমে ঠাঁই হয় নয়ন চন্দ্র নামের এই ছোট্ট একরত্তি শিশুটির। এই হৃদয় বিদারক ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে সুশীল সমাজ। ঘটনার সূত্রপাত জানুয়ারি মাসের শুরুর দিকে এবং প্রচন্ড ঠান্ডার প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে আগুন পোহাতে গিয়ে শরীরে আগুন লেগে যায় নয়নের মা চম্পা দেবনাথের, এবং তারপরে হাসপাতালে তাকে ভর্তি করানো হয়, কিন্তু চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রসঙ্গ কি উঠে আসছে শুনুন। আপনারা শুনলেন সেই শিশুটির কথা, এবং সে শুধুমাত্র এটাই জানে যে তার মার মৃত্যু হয়েছে, কিন্তু তার মা যে আর পুনরায় ফিরে আসবে না সে হয়তো সেটাও বোঝে না। বর্তমানে সে চাইল্ড লাইনে তার ঠাঁই হয়েছে, কিন্তু সেখানে অবাক করার বিষয় হচ্ছে যারা এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে সমাজ সেবক বলে দাবি করেন, আজকে কিন্তু তাদের টিকির নাগালটুকু পাওয়া যায়নি। যদিও অন্য ক্ষেত্রে দেখা গেছে মানবিক কয়েকজন যুবক তারা তাদের নিজ উদ্যোগে সে তার মায়ের সৎকার করেছে। কি উঠে আসছে সেই যুবকদের বক্তব্য শোনাবো। বাপ মা একসাথে মারা গেছে 5 দিনের মাথায়। তুলে একটা পোস্ট করলে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে অনেক মানুষকে এটা দেখতে পায়। অনেকে লাইক কমেন্ট প্রায় 60টা থেকে 70টা আমরা শেয়ার হয়েছে, অনেকটি লাইক কমেন্ট আছে। তো নিশ্চয় সবার চোখে পড়ছে। তুলে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল, বাপ মা একসাথে মারা গেল আগুন লেগে। তুলে একটা দুঃখের বিষয়, তারা বুঝি কেউ বুঝি এটা শুনছে না, এটা বুঝতে পারতেছি না। তারা বিভিন্ন জানাইছি না বলতে উপদান যাচ্ছে, তো আইসে আর পরে আর পঞ্চায়েতের মাধ্যমে আর কারো কেউ আইসে না। আর কিছুদিন আগে তো দেহের বাড়ির সামনে বোধ একটা খেলা টেলা গেছে নাকি? খেলা গেছে না, 2জন মন্ত্রী আইসে, এমএল আইসে, অনেক রকমের আইসে। তারা এখন তারা কানে গেছে না যে এই বাচ্চার মা বাপ মারা গেছে। আপনার নামটা? আমার নাম রাহুল। তাদের কথা আপনারা শুনলেন, এবং তাদের বক্তব্য অনুযায়ী স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে তারা পোস্ট করেছেন এবং যথারীতি সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে প্রশ্ন থাকছে যে এই সমাজে কি সমাজ সেবা শুধুমাত্র পোস্টার কিংবা ব্যানার কিংবা ফেসবুক স্ট্যাটাসেই সীমাবদ্ধ? যখন 17 দিন ধরে একজন মা সৎকারের অপেক্ষায় মর্গে পড়ে থাকেন, সেখানে তথাকথিত সমাজসেবীরা কোথায় ছিলেন? তারা কি খবর পাননি, নাকি খবর পেয়েও চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন? আজকে এই সভ্য সমাজের বুকে দাঁড়িয়ে
যেখানে সভ্য বলে কথাটাকে গর্ববোধ করা হয়, আজকে তারা কি গর্ববোধ করবেন নাকি শুধুমাত্রই তাদের মুখে থাকবে লজ্জার ছাপ? দেখার বিষয় তাদের উত্তরটা কি হয়। কিন্তু সেক্ষেত্রে একাধিক প্রশ্ন এখন, সেটা আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না। সেই সমাজে কি একজন নাবালকের চোখের জল দেখতে পায় না? আজ খুব স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। সমাজের যেখানে স্বেচ্ছাসেবকরা থাকেন, যেখানে সমাজসেবীরা থাকেন, তারা আজকে কোথায়? মানবিকতার দায় কি শুধুমাত্র প্রশাসনের নাকি আমাদের প্রত্যেকের? কারণ সমাজ সেবা মানে শুধুমাত্র পরিচয় নয়, সমাজ মানে একটা দায়িত্ববোধ। আর সেই সমাজে দায়িত্ব পালন করতে গিয়ে একাংশদের এই ছবি ধরা পড়েছে। এক প্রকার টিকিরে নাগালটুকু তাদের দেখা যায়নি। তবে দেখা যাক আগামী দিনে এই সভ্য সমাজের বুকে দাঁড়িয়ে সমাজসেবকরা কোন রকমের উদ্যোগ গ্রহণ করে কিনা, এই সামাজিক মাধ্যমে স্ট্যাটাস কিংবা ভিডিওর বাইরে গিয়েও সত্যি অর্থে, বাস্তবিক অর্থে তারা কোনো পদক্ষেপ নেয় কিনা সমাজসেবীরা কিংবা সমাজের পাশে দাঁড়াতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।